হারামভাবে একটা মেয়েকে কবুল করার আগে ছেলেমেয়েরা মিলামেশা করে, সেটা হারাম নয়, সেটাকে ধর্ষণ বলা হয় না। অথচ বিবাহের মাধ্যমে যে পুরুষটা একটা নারীকে হালাল করে পেল, তাকে কিভাবে ধর্ষক বলা যায়? নারী ঘরের জন্য তৈরি, সে ঘরে থাকবে, তার হাজবেন্ডের কথা শুনবে, আদেশ পালন করবে, তার সন্তানকে লালন পালন করবে, তার পরিবার দেখাশোনা করবে, তার জন্য বাইরে যাওয়া ফরজ না। কিন্তু আজকে পুরুষদের ঊর্ধ্বে গিয়ে নারীদেরকে যেভাবে নারীর অধিকারের মাধ্যমে যেভাবে সমাজের অবনতি ঘটানো হচ্ছে, সেটার আমরা ঘোর বিরোধী। আমরা যৌন ব্যবসাটাকে শ্রমিক হিসেবে আখ্যা করব, এটা তো নারীদেরই অবমাননা হচ্ছে। আমরা স্বামী স্ত্রী সম্পর্ক চাবো না, কিন্তু একটা যৌনকর্মীদের স্বীকৃতি দিব, এটা তো হতে পারে না। ইসলামে বিবাহের আগে একজন পুরুষ আর একজন নারীর সম্পর্ক সম্পূর্ণ হারাম থাকে। বিবাহের মাধ্যমে তাদের মধ্যে একটা হালাল সম্পর্ক হয়। অথচ আজকে যারা রিলেশন করে হারামভাবে একটা মেয়েকে কবুল করার আগে ছেলেমেয়েরা মিলামেশা করে, সেটা হারাম নয়, সেটাকে ধর্ষণ বলা হয় না। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। ও সেটা নর্মাল মিলামেশা। অথচ বিবাহের মাধ্যমে যে পুরুষটা একটা নারীকে হালাল করে পেল, তাকে কিভাবে ধর্ষক বলা যায়? এটা মূলত মুসলিমদের যে আইন, ইসলামের আইনকে আঘাত করা। বিবাহ যেখানে বিবাহের মাধ্যমে একটা সম্পর্ক হালাল হয়, সেখানে কিভাবে এটা ধর্ষক হতে পারে? আজকের সমাজে ডিভোর্সের হার বেড়েছে, এই জন্যই আজকে যুব সমাজ আজকে নষ্টের পথে। আমরা এটার ঘোর বিরোধী, কারণ এটা ইসলামকে অবমাননা করা হয়েছে এবং ইসলামের আইনকে ওরা বৈষম্য বলেছে। তাহলে ওরা কোন আইনকে সমর্থন করে, যেটা পশ্চিমার আইন? আজকে 90% মুসলিমের দেশে, তাহলে মুসলিমের আইন কোথায়? অবশ্যই প্রথমত নারীদেরকে অবশ্যই অবমাননা করা হচ্ছে এবং ইসলামকে অবমাননা করা হচ্ছে। নারী ঘরের জন্য তৈরি, সে ঘরে থাকবে, তার হাজবেন্ডের কথা শুনবে, আদেশ পালন করবে, তার সন্তানকে লালন পালন করবে, তার পরিবার দেখাশোনা করবে, তার জন্য বাইরে যাওয়া ফরজ না। একান্তই যদি সমস্যা থাকে, তার জন্য কোনো পুরুষ মাহরাম না থাকে, তাহলে সে বাইরে যেতে পারে, সেটা শরীয়ত অনুমতি দেয়। কিন্তু আজকে পুরুষদের ঊর্ধ্বে গিয়ে নারীদেরকে যেভাবে নারীর অধিকারের মাধ্যমে যেভাবে সমাজের অবনতি ঘটানো হচ্ছে, সেটার আমরা ঘোর বিরোধী। কে প্রহসন হিসেবে দেখছি, এটা আসলে নারী অধিকারের নামে নারীদের অপমানেরই শামিল। এটা আমরা ইসলামকে বাদ দিয়ে আসলে এভাবে কোনো অধিকার হইতে পারে না। আমরা ইসলামকে বাদ দিব, আমাদের নিজেদের মন গড়া দাবি তুলব। এটা তো আসলে আমরা অল্প কয়জনের দাবিটা তুলব, আমরা এত লোকজন, এত নারী, আমরা বোন, এতজনকে বাদ দিয়ে আসলে এটা অধিকার বলা যেতে পারে না। নারীদের অবমাননা, ইসলামের অবমাননা, দুইটাই। নারীদের অবমাননা তো ইসলামকেই অবমাননা করা। শ্রমিক হিসাবে এটা লিগ্যাল ওয়ে চাচ্ছি না, আমরা যৌন ব্যবসাটাকে শ্রমিক হিসাবে আখ্যা করব, এটা তো নারীদেরই অবমাননা হচ্ছে, নারীদের অপমান করা হচ্ছে। আমরা স্বামী স্ত্রী চাবো না, স্বামী স্ত্রী সম্পর্ক চাবো না, কিন্তু একটা বাহিরে যৌনকর্মীদের স্বীকৃতি দিব, এটা তো হতে পারে না।